হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট প্রথমা নিয়ে এসেছি আমার কাজের একটা মিনি ব্লগ। দিনটা ছিল 12ই মে, রবিবার, আর আমার ক্লায়েন্টের ছেলের রাইস সেরেমনি ছিল। তো সেখানেই আমার বুকিং ছিল। যাওয়ার আগে আমার ছেলে আমার সাথে খুনসুটি শুরু করেছে একটু। তো এবার বেরিয়ে যাব লোকেশনের উদ্দেশ্যে। আমার ক্লায়েন্টের আজকে ডিমান্ড ছিল একদম একটা ওয়াটার রেজিস্ট্যান্ট নো মেকআপ লুক, মানে কোনো কিছুই যাতে ওভারফ্লো না হয় এরকম একটা লুক। হেয়ারের একটু সমস্যা ছিল, স্ক্যাল্প বেরিয়েছিল, তো সেগুলো কভার করে জাস্ট একটা হেয়ার স্টাইল করে দিতে হবে, এরকমই ডিমান্ড ছিল। লোকেশানে গিয়ে জানতে পারি ক্লায়েন্টের আরও দুজন দিদি, তাদেরও আমার হেয়ার স্টাইল করে দিতে হবে। তাদেরও চুলের একই রকম সমস্যা, চুল খুব কম আর সামনে থেকে স্ক্যাল্প বেরিয়ে রয়েছে। তো সেগুলোকে অ্যাডজাস্ট করে একটা স্টাইল করে দিতে হবে, সেরকমই ডিমান্ড ছিল। তোমরা দেখো শেষ অবধি কেমন কি কাজ করতে পেরেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে সবার সাথে শেয়ার করো আর দেখতে থাকো ততক্ষণ। সবটাই বিফোর আফটার লুক দেওয়া আছে। আমি কাজগুলো জাস্ট 30 মিনিটসের মধ্যে কমপ্লিট করেছি, এতটাই তাড়া ছিল। মানে যেহেতু ছোট বাচ্চার মা, তার জন্য বুঝতেই পারছো বেশি সময় দিতে পারে না মেকআপ নিয়ে বসে থাকার জন্য। তো এই আমার ক্লায়েন্টের দিদির বিফোর আফটার লুক। এরপর আরেক দিদি, তারও একটা হেয়ারস্টাইল করেছি। দিদি কোনো পাফ করবে না, ক্রিম্প করবে না, কিচ্ছু করবে না। তো ক্লায়েন্টের যেমন ডিমান্ড আমাকে তেমনই করতে হবে। দিদির ইচ্ছে মতোই করে দিয়েছি, দিদি খুব খুশি ছিল। এই যে আমার ক্লায়েন্টের বিফোর লুক। তারপর দেখবে তোমরা মেকআপের পর এই যে কেমন লাগছে। তো খুব ফাস্ট কাজ করতে হয়েছে, যেহেতু মানে ওর সময়ের খুব অভাব ছিল। তো এরপর রিভিউ শুনে নেব ওর। তোমার ব্যবহার, তোমার সাজ সবটাই খুব ভালো লেগেছে। ঠিক আছে, তুমি হ্যাপি তো? হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ, একটু বাবুরে নিয়ে তোল। ব্যাস, এবার বাড়ি ফেরার পালা। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আমাকে সাপোর্ট করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে।